আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আবার আপনারা লাগি নিয়ে আইছি নতুন আরও একটা রেসিপি, সিদ্ধ আলু আর আটা দিয়া খুবই মজাদার মুচমুচে বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাটা বানানি খুব সহজ আর বিকালের আড্ডা কিন্তু খুব সুন্দরভাবে জমি যাব, খুবই ভালো লাগে খাইতে। তো কিলাখান বানাইছি পুরো ভিডিওটা দেখতে থাকা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা মিডিয়াম সাইজের 2টা আলু। এখন আলুগুলার একটা মেশার দিয়ে আমি খুব বালা করি মেশ করিয়া নিলাম। আপনারা চাইলে চামচ অথবা হাত দিয়েও মেশ করিয়া নিতে পারেন। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যান মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে ভালো লাগেন, যারা নতুন দেখছেন তারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। যারা সবসময় পাশে আছেন সবসময় সাপোর্ট করা তারা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। দেখো আলুগুলো আমি খুব বালা করে মেশ করিয়া নিছি, কোনো ধরনের দানা দানা ভাব নাই আলু সিদ্ধর মাঝে। এখন আমি কেন দিলাইরাম কিছুটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এই নাস্তাটা বানানি একদম সহজ আর খুব বেশি ভালো লাগে খাইতে। চা কফির লগে খাইতে ভালো লাগে অথবা খালি খালি কোনো টমেটো সস বা আচারের লগে খাইতেও খুব বেশি ভালো লাগে। এখন আমি কেন দিলাইরাম হাফ চামচের চাইতে একটু কম সাদা গোলমরিচের গুঁড়া আর দিলাম হাফ চামচের চাইতে কম ভাজা জিরার গুঁড়া। মশলাও কিন্তু অল্প অল্প লাগে আর খুব সুন্দর একটা কালারও লাগে দিলাইছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে দিছি লাল মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিছি চিনি আর হাফ চামচ লবণ। এখন দিলাইরাম আমি কেন আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি দিলাম 1.5 কাপ আটা আর দিলাইরাম 1 চামচের মতো সয়াবিন তেল। এখন হাত দিয়া সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর এখানেও কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না যদি আপনারা আমার আজকের এই রেসিপিটা বানাইন। আর যদি ইলাখান মাখাইতে গিয়ে শক্ত মনে হয় তাইলে অল্প অল্প একটু পানি দিয়া মিশাইয়া নেন যেন। আসলে কিন্তু যেহেতু আলু সিদ্ধ দেওয়া আছে এর কারণে এখানে তেমন কোনো এক্সট্রা পানি দেওয়া লাগে না। হাত দিয়ে ওলাখান আস্তে আস্তে মিশাইতে মিশাইতে দেওয়া খুব সুন্দর একটা ডো হয়ে যাব। দেখো মিশাইতে মিশাইতে আমার ডটা মোটামুটি রেডি হয়ে গেছে আর আমার এখানে কোনো ধরনের পানি এক্সট্রা লাগছে না। আর হাতের মাঝে দেখতে পারা চিটচিটা হইয়া লাগি গেছে। এখন আমি এখানে দিলাইরাম 1 চামচের মতো তেল। আবারও সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর তেল দেওয়ার পরে দেখবা খুব সুন্দর আরও নরম ওই যাব ওই ডটা। এখন আমি হাতটা ধুলাই করিয়া তারপরে আমি নাস্তার শেপ দিলাইমু। আর আমার খুব বেশি হাতের মাঝে লাগছে, এখন আমি হাতটা ধুলাই করিয়া নিছি। নিয়ে এখন আমি ছোটো করিয়া একটু ডো নিয়ে একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইরাম। আমি ওলাখান গুল গুল করে নাস্তা বানাইরাম। আপনারা চাইলে লম্বা অথবা অন্য কোনো ডিজাইন দিয়ে নাস্তাটা বানাইতে পারেন। তবে আমার কাছে এই নাস্তা শেপটা বেশি ভালো লাগছে। দেখো আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। এখন আরও একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম। আর এগুলা দেখিয়া হয়তো বুঝতে পারা খুব সহজে বানানি যায় আর অনেক সহজ, খাইতে অনেক বেশি ভালো লাগে, খুব বেশি মুচমুচা হয়। ওলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম। দেখো কত কম সময়ে সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। এখন নাস্তাগুলারে আমি তেলও ভাজিলিম। তেলও ভাজার লাগে আগে থেকে আমি প্যানও মিডিয়াম আছে তেল গরম করিয়া নিছি। আর এখানে আমি কিছুটা বেশি পরিমাণে তেল নিছি, আপনারা চাইলে আরও অল্প তেলেই নাস্তাটা বাঁচতে পারেন। এখন একটা একটা করে নাস্তা আমি মিডিয়াম আছে গরম তেলের মাঝে দিলাইরাম। আর এই পুরা নাস্তাটা আমি মিডিয়াম আছে বাজমু, না হয় বাইরে থেকে কালার আইব আর ভিতরে নাস্তাগুলা খাঁচা খাঁচা থাকি যাব, খাইতে তেমন ভালো লাগতো না। দেখো এক সাইড কিছুটা হওয়ার পরে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। আর পিছনে দেখা হয়তো কালারটা কত সুন্দর আইছে। আর এই নাস্তাগুলো তেলও দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট পরে দেখবা আস্তে আস্তে অনেকটা সুন্দরভাবে ফুলছে আর অনেক গুল হয়ে গেছে। দেখিয়া অনেক বেশি লোভনীয় লাগে এই নাস্তাগুলো। আর দেখিয়া মনে হয় বানানি খুব কষ্ট, আসলে একদম না, খুব সহজে বানানি যায়। উল্টাইয়া পাল্টাইয়া আমি সবগুলা নাস্তা খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিমু। দেখো আমার নাস্তার মাঝে খুব সুন্দর একটা কালার হয়েছে আর নাস্তাগুলা লাল লাল হয়ে গেছে, মুচমুচে হয়েছে বাইরে থাকি। এখন আমি আবারও সবগুলারে উল্টাইয়া পাল্টাইয়া নিলাম। কি হয়তো বুঝতে পারা দেখো কতটা সুন্দর লাগে এই নাস্তাগুলা বাজার পরে। এখন এর চেয়ে বেশি আমি আর বাঁচতাম না। এখন একটা তেলের চামচ দিয়ে আমি নাস্তাগুলারে তেল জড়াইয়া একটা প্লেটও তুলিয়া নিলাম।
আর আপনারা দেখাইলাম, দেখতে হয়তো দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান লাগের এই নাস্তাগুলা। চাইলে এগুলা খিচুড়ির লগেও খাইতে পারেন অথবা ফুলার লগেও পরিবেশন করা যাইব, আর না হয় চা অথবা কোনো টমেটো সস কিংবা আচারের লাগি নাস্তাগুলা পরিবেশন করা যায়। খালি খালিও খাইতে অনেক বেশি ভালো লাগে। সবগুলা নাস্তা আমার বাজা হয়ে গেছে, এখন পরিবেশনের ফালা। আমি আপনারা একটা নাস্তা সামনে থেকে দেখাইলাম আর ভিতরটাও ভাঙ্গিয়া দেখাইমু কিলাখান হয়েছে। বাইরে হয়তো দেখিয়ে বুঝতে পারা কিলাখান মুচমুচো হয়েছে, আর ভিতরেও দেখা খুব সুন্দরভাবে সব কিছু সিদ্ধ হয়েছে আর অনেক বেশি নরম হয়েছে, খাইতে অনেক বেশি ভালো লাগে। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে কমেন্ট করিয়া জানাইবা।